শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি ৩২ নম্বর ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। বুধবার ৫ ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি বলেন, বোলডুজার ঢুকছে ৩২ নম্বরে। নির্মাণ শ্রমিক ভাইরা আসুন, যে এখানে আছেন আসুন, কাজ শেষ হলে একটা বেড়া দিবেন, একটা সাইনবোর্ড লাগাবেন। ওইখানে ৫ মে ২০১৩ এর শহীদদের স্মৃতিতে একটি মসজিদ হবে। আলেমদের সাহায্য নেবেন কিভাবে মসজিদ নির্মাণ করা হবে। ইনকিলাব জিন্দাবাদ। এর আগে গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র জনতা রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বুধবার রাত ৮টার দিকে এই ভাঙচুর শুরু হয়। সেখানে ছাত্র জনতাকে হাসিনা বিরোধী স্লোগান দিতেও দেখা যায়। রাত 11টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর চলছিল। এ সময় ভবনের দ্বিতীয় তলায় আগুন জ্বলতে দেখা গেছে। তার আগে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার ঘটনায় এর পাল্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুলডুজার মিছিলে ডাক দেয়। রাত ৮টার দিকে গেট ভেঙে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে শত শত জনতা ঢুকে পড়ে। তার লাঠিসোঁটা, রড ও শাবল হাতে ভাঙচুরে যোগ দেয়। এদিকে ধানমন্ডি এলাকার কর্মসূচির কারণে ওই এলাকার পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানোর কথা বললেও সেখানে রাস্তায় উপর দুটি পুলিশ ভ্যান দেখা যায়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বা তেমন উপস্থিতি দেখা যায়নি। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ৩২ নম্বরের বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। তবে গতকাল রাতে সরেজমিনে দেখা গেছে ৫ আগস্টের ভাঙচুর আর অগ্নিসংযোগের পর অবশিষ্ট যা পাওয়া গেছে তা ভাঙতে থাকেন উত্তেজিত লোকজন। বাড়ির দোতলায় আগুন জ্বলতেও দেখা যায়। উত্তেজিত ছাত্র জনতার উপস্থিতি ও ভাঙচুরের কারণে ৩২ নম্বরের আশেপাশের বিপণী বিতানগুলো বন্ধ হয়ে যায় দ্রুত। এক পর্যায়ে ওই সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। কর্মসূচিতে যোগ দিতে আসা জনতারা বলছেন, এই বাড়ি স্বৈরাচারের তীর্থভূমি হিসেবে চিহ্নিত। বুলডোজার দিয়ে আজ স্বৈরাচারের এই চিহ্ন মুছে দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনতার বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। পরে গতকাল সন্ধ্যায় ফেসবুকে আরেক পোস্টে তিনি লিখেন, আজ রাতে বাংলাদেশের ফ্যাসিবাদীদের তীর্থভূমি মুক্ত হবে। এর আগে গতকাল বিকেলে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ও লেখক পিনাকি ভট্টাচার্য ফেসবুকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে বুলডোজার মিছিলের ঘোষণা করেন। তাদের শেয়ার করা ফটোকার্ডে বলা হয়, হাজারো ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকে খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে ২৪ বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে আজ বুধবার রাত ৯টায় এই কর্মসূচি পালিত হবে।